পূর্ব ইতিহাস বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন কখনো তুলবেন না। তার কারণ আজ আবারও প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি বললেন আই এম দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট, অর্থাৎ আন্দোলনের প্রোডাক্ট হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আন্দোলন তাকে শেখাতে হবে না। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ মূলত কি বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা সবাই জানেন। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে তার এই যাত্রা এবং অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেজিগনেটেড হন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 2011 সালের পর। 1998 সালে যে তৃণমূল গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের অনেক চড়াই উতরাই উত্থান পতনের মধ্যে দিয়ে আজ তৃণমূল সংগঠিত হয়েছে এক বাংলার মধ্যে, শুধু সীমাবদ্ধ না থেকে বিভিন্ন প্রান্তে জোরবার চেষ্টা করছেন দেশের সমস্ত মানুষকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়েও একবার সেই তকমা হারিয়েও আবারও একই রকমভাবে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যাবতীয় নিদান সম্পূর্ণ করবেন। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তকমা একটু ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকটাই বারবার প্রকাশ করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আনুষঙ্গিক সমস্ত হাই প্রোফাইল নেতারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারা প্রত্যেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক। কিন্তু প্রশ্ন উঠল তখন থেকে, যখন একের পর এক ধর্ষণ কাণ্ড এই বাংলায় ঘটতে থাকলো, একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘটতে থাকলো, একের পর এক রেশন দুর্নীতি ঘটতে থাকলো, একের পর এক বিভিন্ন স্ক্যাম ধরা পড়লো। আর ঠিক সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কখনো রেশন, কখনো শিক্ষা, কখনো স্বাস্থ্য। থুড়ি স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ, আর ঠিক সেই জায়গাতেও প্রশ্ন উঠছে নানান রকম। আর এই যাবতীয় বিষয় নিয়ে আজ আবারও নতুন করে জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ছাত্রদেরকে নিদান দিচ্ছেন, বদলা নয় বদলের কনসেপ্ট ভুলে যান, এবার আপনাদের যা মনে হয় সেটাই করুন। আর ঠিক সেই জায়গাতে অঞ্জনের সাব প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন, বদলা নয় বদলের কথা বলতেন মুখ্যমন্ত্রী, এখন বলছেন যা ভালো মনে হয় করবেন। কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? ইট মারলে পাটকেলেন। আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে, অভিষেকের ব্যক্তিগত বিলের হুঁশিয়ারি কি জল মাপার কৌশল? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখছি, বন্ধ ঘিরে দফায় দফায় অশান্তির ছবি, সাধারণ মানুষকে হেনস্থা হতে হলো কেন? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, তৃণমূল বলছে দোকান খুলতে না হলে আগামীকাল দোকান খুলতে না দেওয়ার হুঁশিয়ারি, বিজেপি বলছে দোকান বন্ধ করতে। সাধারণ মানুষ এসব অভিজ্ঞতার জন্য ভোট দেয়? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা করব, প্রশ্ন করব, উত্তর জানার চেষ্টা করব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির থেকে। জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় আদতেও সাধারণ মানুষের হেনস্থার পেছনে নেপথ্যে কারণ কি। সারা জীবন সব ক্ষেত্রে বেঙ্গলে এবং দেশে রাজনীতি শেষ কথা বলবে, নাকি সাধারণ মানুষের বার্তা? জনতাই জনার্দন। আর ঠিক এই জায়গায় বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, বুধে বন্ধের সাত কাহন। নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকে বিজেপি। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধ ডাকা হয়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা তুঙ্গে ছিল রাজ্য সরকারের। মঙ্গলবার এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন। তাতে সমস্ত সরকারি কর্মচারীদের অফিসে আসার নির্দেশ দেওয়া হয়। প্রথমার্ধে অনুপস্থিতির জন্য কোনো ক্যাজুয়াল লিভ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। দিনের প্রথমার্ধের, দ্বিতীয়ার্ধের বা সারা দিনের জন্য বা অন্য কোনো লিভ কাউকে দেওয়া হবে না। 27 আগস্ট ছুটিতে থাকা কর্মচারীদের 28 আগস্ট অফিসে আসতেই হবে। নবান্নের তরফে আরও জানানো হয় যে 28 আগস্ট কর্মচারীরা অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে। তবে কোনো কর্মচারীরা হাসপাতালে ভর্তি হলে, পরিবারে কারো মৃত্যু, গুরুতর অসুস্থতার কারণে যারা আগেই ছুটি নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সকাল থেকেই বন্ধের যে ছবি উঠে এসেছে সরাসরি দেখাবো আপনাদের।
আমরা দেখছি দিনের পর দিন বিভিন্নভাবে মহিলা আলিপুরদুয়ারে রাস্তা অবরোধ। আলিপুরদুয়ারে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। বন্ধ সফল করতে অবরোধ করা হয় সরকারি বাস, যার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। শিলিগুড়িতেও বন্ধের মিশ্র প্রভাব। শিলিগুড়িতে বিজেপির ডাকা বাংলা বন্ধেও মিশ্র প্রভাব দেখা যায় এদিন। বন্ধের জেরে অন্য দিনের তুলনায় রাস্তাঘাটে গাড়ি চলাচল ছিল কম। কৃষ্ণনগরে ব্যাহত রেল পরিষেবা। কৃষ্ণনগরে রেল লাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, বন্ধ রেল চলাচল। শুভেন্দুরগড় নন্দীগ্রামে মিশ্র প্রভাব বন্ধের। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে সফল করতে নন্দীগ্রামের রাস্তায় নামে বিজেপি কর্মী সমর্থকেরা। সবার প্রথমেই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক। তবে নন্দীগ্রামে অন্যান্য জায়গায় বেশ কিছু দোকান বাজার বন্ধ থাকলেও নন্দীগ্রামের গড় চক্রবেরিয়া, জহুরির মোড়, সরস্বতী বাজার সহ একাধিক জায়গায় দোকান খোলা ছিল বলেই জানা যায়। কোন্দামারি ফেরিঘাট নন্দীগ্রামের গুরুত্বপূর্ণ যাতায়াতের একটি প্রধান মাধ্যম। সেখানে বন্ধ সমর্থনকে রুখতে মোতায়েন করা হয় কড়া পুলিশি পাহারা। ফলে স্বাভাবিক ছিল কেন্দামারি হলদিয়া ফেরিঘাট সার্ভিস। তবে রাস্তাঘাটে মানুষজন ছিল অত্যন্ত কম। মেট্রো স্টেশনের শাটার নামায় বিজেপি। চন্দননগরে রেল অবরোধ করে প্রচুর বিজেপি সমর্থক। কলকাতায় শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিজেপির ডাকা বাংলা বন্ধে উত্তেজনা দুর্লভপুরে। বিজেপির ডাকা বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার দুর্লভপুর মোড়ে। এদিন বিজেপির কর্মী সমর্থকরা দুর্লভপুর মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধস্থলে জমায়েত করে তৃণমূলও। দুপক্ষের মধ্যে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের আটক করে থানায় নিয়ে যায়। পরে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ কোলে মার্কেটে। বিজেপির ডাকে বাংলা বন্ধ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কোলে মার্কেটে। বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে চলে বিক্ষোভ। জোর করে দোকান বন্ধ করার চেষ্টার অভিযোগ ওঠে বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। টালা সেতুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে আসরে নেমে পড়ে বন্ধের সমর্থনে। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত বচসা, ধস্তাধস্তির ছবিও ধরা পড়ে। টালা সেতুর ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। গ্রেপ্তার রাহুল লকেট। বিজেপির বন্ধ ঘিরে উত্তেজনার ছবি ধরা পড়ে শ্যামবাজারেও। গ্রেপ্তার করা হয় লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে। গড়িয়াহাটে রূপাকে গো ব্যাক স্লোগান। বন্ধের সমর্থনে গড়িয়াহাটে জমায়েত করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দোকান বন্ধ করতে অনুরোধ করেন তিনি। পাল্টা গো ব্যাক স্লোগান দেওয়া হয় রূপাকে। রূপা গঙ্গোপাধ্যায়কে আটক পুলিশের। গড়িয়াহাটে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে আটক করে পুলিশ। বিজেপি সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখায় গড়িয়াহাট মোড়ে। বন্ধের বিরোধিতায় পথে কুণাল ঘোষ। বন্ধের বিরোধিতায় শ্যামবাজারে দোকান খোলা রাখার আবেদন জানিয়ে এদিন পথে নামেন তৃণমূলের কুণাল ঘোষ। আটক সজল ঘোষ। বাড়ি থেকে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বক্তব্য রাখেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্টতই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেন। আমরা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে। আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অনুরোধ করব 28শে আগস্ট একটা করে বন্ধ ডাকুন। বন্ধে কিভাবে প্রতিরোধ করতে হয় তা তৃণমূল জানে। ছাত্র পরিষদের মঞ্চে বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির বাংলা বন্ধের জেরে বিভিন্ন জায়গায় দেখা যায় বিক্ষিপ্ত সংঘর্ষ। রাজ্যে বন্ধে আংশিক প্রভাব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।
আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম সারাদিন ধরে আজ কি ঘটনা ঘটলো বাংলায়। 12 ঘন্টার বন্ধ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র হুঁশিয়ারি, প্রত্যেকের হুঁশিয়ারির মাঝে আজ বন্ধ কতটা সাকসেসফুল নয় তা তো আপনারা বলবেন, দর্শকরা বলবেন, কিন্তু যা ঘটলো তা নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকার। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া অদিতি মৈত্র, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমি প্রথম যে ছবিটা আপনাদের সামনে রাখবো, তারপরে আমি অদিতি ম্যামের কাছে চলে আসবো। আমি প্রথমে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি ছবি আপনাদের সামনে রাখছি। দেখুন ছবিটি, দেখুন রায়গঞ্জের পুলিশ কর্মীদের শাড়ি পরার পরামর্শ বিজেপির সমর্থকদের। ছবিটা দেখুন, ভালো করে দেখুন। একজন মহিলা বিজেপি কর্মী সমর্থক, তিনি শাড়ি ভালো করে দেখাচ্ছেন, পোট্রে করছেন। বাসুদেব বাবুও রয়েছেন, বাসুদেব বাবু সরাসরি জেলা সভাপতি, তিনি সরাসরি তার সামনে পোট্রে করছেন পুলিশ কর্মীদের, মহিলা পুলিশ কর্মী এবং তার সঙ্গে সঙ্গে জেন্টস পুলিশ কর্মী, প্রত্যেককেই শাড়ি দেখানো হচ্ছে ফ্ল্যাগের সঙ্গে। আমি ঠিক এই জায়গাতে আগে অদিতি ম্যামের কাছে যাব। অদিতি ম্যাম, আপনারা বাংলা বন্ধের ডাক দিয়েছিলেন, সাধারণ বন্ধের ডাক দিয়েছিলেন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। প্রশ্ন হচ্ছে, বন্ধ যদি কেউ মানতে না চায়, বন্ধ আপনারা রাখতেই পারেন, গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষেরও তো রয়েছে যে তারা আদতেও এই বন্ধ মানবেন কিনা। আপনারা সিপিআইএম সরকারের বিরোধিতা করেন, তীব্র বিরোধিতা করেন, এবং ঠিক সেই জায়গাতে যখন আন্দোলন, ধর্না, বন্ধ এই সব কিছুকে সিপিআইএম বারবার করে পোট্রে করার চেষ্টা করতেন বাংলায়, তখন আপনারা বলতেন ধর্না নয়, আন্দোলন নয়, প্রদর্শন এইভাবে করা যায় না, সাধারণ জনজীবনকে এইভাবে যানজটে ফেলানো যায় না। আজ আপনারা কি করছেন? হাতজোর করতে হচ্ছে অগ্নিমিত্রা পালকে, তা তিনি সরাসরি হাতজোর করে বলছেন কেন আপনারা মানছেন না, এভাবে মানানো যাবে বন্ধ? কি মনে করছেন? নমস্কার জানাই সবাইকে। নমস্কার। আমি আপনার সরাসরি একটা কথার উত্তর দেবো। আপনি বললেন যে বামফ্রন্টের আমলে আমরা বলতাম যে এইভাবে বন্ধ করা উচিত নয়, সাধারণ মানুষ বিপর্যয়েতে পড়ে। প্রথম কথা বলি, যখন সিপিএম বন্ধ করতো তখন প্রধান বিরোধী দল ছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস যা বন্ধ করেছে, মমতা ব্যানার্জি যেভাবে ধর্নায় বসতেন সেটা একটা নজির সারা পশ্চিমবঙ্গ, কেন ভারতবর্ষের ইতিহাসে। তিনি তো কথায় কথায় কলে জল না পড়লেও তিনি বন্ধ ডাকতেন। এবার তারাই বলছে যে আমরা জনগণকে বিপদে ফেলতে চাই না, আমরা কর্মক্ষমতাকে অনিশ্চয়তায় ফেলতে চাই না, আমরা বন্ধের বিরোধী, তাদের কথা। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি যে যেভাবে মানুষ সমর্থন করেছে এই বন্ধ, আজকে দেখুন, আজকে বিজেপি বা সরকার তো পুরোপুরি বিজেপির এগেনস্টে, সরকার পুলিশ না দিয়ে, এখন পুলিশ হচ্ছে পুরোপুরি মদতপুষ্ট পুলিশ। তারা কিভাবে ছাত্রদের গায়ে হাত দিয়েছে, তারা কিভাবে লাঠি পেটা করেছে সাধারণ মানুষকে, যারা বলছে যে আমরা খুব শান্তিপূর্ণভাবে বন্ধ করতে চাই, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, যে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা হবে, যেটা হলো নবান্ন অভিযান। নবান্নের পথে তারা হেঁটেছিল, তারা মমতা ব্যানার্জিকে জানাচ্ছিল, যে জানাতে চেয়েছিল যে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক বা অ্যারেস্ট করা হোক। কিন্তু যেভাবে পুলিশ নির্দয়ভাবে মানে ছাত্রদের প্রতি, সাধারণ মানুষের প্রতি যেভাবে লাঠিচার্জ করেছে, সেটা একটা নজির। তার থেকে প্রমাণ যে পুলিশ কিভাবে তার ব্যক্তিত্ব হারিয়েছে। দ্বিতীয় কথা, আর সবচেয়ে বলে রাখি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করেছে। আজকে আপনি যে ছবি দেখাচ্ছেন সেখানে দেখুন তো, এটা কি বিজেপি বন্ধ করেছে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করেছে? প্রত্যেকটা মানুষ, আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় বলছে যে মমতা ব্যানার্জির অপসারিত করা দরকার, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা দরকার। এইভাবে সাধারণ মহিলাদের যে নিরাপত্তা নেই, পশ্চিমবঙ্গের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে এই সরকার যখন চলছে তখন সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলার মেয়েরা। এটা তো সাধারণ মানুষের কথা। আজকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, আজকে বিভিন্ন রকম যে ছোট ছোট চ্যানেলগুলো আছে, বা নানান রকম পোর্টাল নিউজ চ্যানেল আছে, বা বড় রাষ্ট্রায়ত্ত চ্যানেল আছে, সমস্ত চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, বা রাস্তাঘাটে মোমবাতি মিছিল, প্রতিদিন বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদ করছে, এবং তারা বলছে জাস্টিস, আমরা জাস্টিস চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এটা তো শুধু বিজেপি নয়, সারা পশ্চিমবঙ্গের বাসী এটা বলছে, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে সমর্থন করছে। এখানে বিজেপি তো কিছু করে, এবং
এটাই আমি একেবারে বলতে চাই। একেবারে আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য। একেবারে ম্যাম, আমি বলতে চাইছি আপনি একদম ঠিক বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে মেনেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধকে মেনেছেন। আমার প্রশ্ন আরেকটি জায়গাতে রয়েছে। আমি কেন প্রথম এই ছবিটি দেখালাম, এই ছবিটি অত্যন্ত প্রাসঙ্গিক এই পর্যায়ে থেকে এবং তাৎপর্যপূর্ণ। কেন আমি বলছি, আপনারা আরজি কর নিয়ে আন্দোলন করছেন, মহিলাদের জন্য আন্দোলন করছেন, সাধারণ মানুষের জন্য আন্দোলন করছে, কুর্নিশ জানাই আপনাদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনিও তো একজন মহিলা, একজন বিজেপির মহিলা কর্মী সমর্থক শাড়ি দেখাচ্ছে কেন? মহিলারা কি দুর্বলতার কারণ? শাড়ি বা চুড়ি, গতকালও একটি ছবি ধরা পড়েছে, শাড়ি বা চুড়ি কি দুর্বলতার কারণ ম্যাম? না হলে কেন বিজেপি কর্মী সমর্থকেরা এই বিষয়টিকে বারবার করে ফোরকাস্ট করছেন, পোর্ট্রে করছেন? এটা তো আশা করছি না আমরা সাধারণ মানুষ হিসেবে আপনাদের থেকে এটাই আশা করছি যে আপনারা যে গণ আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন বা যে আন্দোলন করছেন, কুর্নিশ জানাচ্ছি আমরা, কিন্তু এটা কি এই ছবি তো ধরা পড়ার কথা নয়। শাড়ি কিংবা চুড়ি পুলিশকে পরাতে হবে, ওরা তো দেখাচ্ছে, কিন্তু আমি যদি সেখানে থাকতাম না, আমি শাড়িটা পুলিশটাকে পরিয়ে দিতাম। কারণ আমাদের বোন তিলোত্তমাকে যখন মার্ডার করা হলো নৃশংসভাবে, তখন পুলিশ কিন্তু কোন রকম, আজকে বিনীত গোয়েলের কথা বলছি, তিনি কি কোন রকম ভাবে বুঝতে পারলেন না যে নৃশংস মার্ডার? রাতারাতি ওই বডিটাকে দাহ করা হলো এবং কাউকে অ্যারেস্ট করা হলো না। ছোটখাটো যদি কোনো গন্ডগোল হয় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে সক্রিয় হয়ে যায়। এই যে আন্দোলনে বিজেপি নেমেছে সেখানে হাজার হাজার পুলিশ সক্রিয়, লাঠি উঁচিয়ে দৌড়চ্ছে, এমনকি মহিলাদের গায়ে লাঠিচার্জ করতেও 3 মিনিট চিন্তা করছে না। কালকে আমাদের বহু মহিলা সমর্থক কালকে নির্দয় ভাবে কালকে মার খেয়েছে পুলিশের হাতে। তা পুলিশ তো চুরি করবে, ওরা তো শাড়ি দেখাচ্ছে। আমি ওখানে গেলে কুচি দিয়ে ভালো করে ফ্লিট দিয়ে একদম পিন আপ করে শাড়িটা পরিয়ে দিতাম। ওরা তো আচ্ছা, বোকামি আমি করে সব মানছি। অদিতি ম্যাম, এই শাড়ি বা চুড়ি পরার নিদানটা কেন? শাড়ি বা চুড়ি কেন পরানো হয়? পুলিশ আজকে ব্যক্তিত্ব হারিয়েছে, তারা আজকে তোতা পাখির বুলি। তাদেরকে যেরকম ভাবে পাপেট, পুলিশ হচ্ছে শাসক দলের পাপেট, তাদেরকে যেরকম তাদের নিজস্ব বিচার ভাবনা বুদ্ধি সব তারা হারিয়েছে। তারা আমার নিজেদের প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। আমি শুধু জানতে চাইছি আপনার থেকে যে শাড়ি বা চুড়ি এটা কিসের নিদর্শন, কেন পরানো হয়? হচ্ছে তারা যে তাদের তো কোনো পুরুষ হিসেবে তাদের কোনো ব্যক্তিত্ব নেই। তারা মহিলাদের মহিলাদের শুনুন, আমি যে কথাটা আমাকে শেষ করতে দিই। মহিলারা হলো কমজোরি মানুষ, আমরা তো খুব মানে কমজোরি, আমরা তো অবলা, আমরা তো এই পশ্চিমবঙ্গের অবলা। আমাদের ওপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়, বিভিন্ন ভাবে আমাদেরকে বিবস্ত্র করে মারধর করা হয়, আমাদেরকে অন্য দলের পতাকা ধরলে আমাদের কান ধরে উর্বশ করানো হয়, আমাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার। এই যে দেখছেন বিভিন্ন ভাবে কাকদ্বীপ থেকে কামদুনি মেয়েদের কিভাবে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, একজনও দোষী সেইভাবে অ্যারেস্ট হচ্ছে না যতক্ষণ না বিজেপি আন্দোলন করছে। এখানে পুলিশ তো চুপচাপ, পুলিশ তো মহিলাদের থেকেও অদম, মহিলারা যেরকম নিপীড়িত, পুলিশ আজকে অবলা, পুলিশ আজকে কিছু করার নেই। আজকে সেই জন্য পুলিশকে হাতে চুরি পরে ঘোরা উচিত। ওরা তো বেশ, আমি ঠিক এই জায়গাতে গৌরাঙ্গবাবুর কাছে চলে আসবো। গৌরাঙ্গবাবু, অদিতি ম্যাম সরাসরি বলছেন যে পুলিশ আজ অবলা হয়ে গিয়েছে, কিন্তু গতকালের যে ছবিটা দেখা গিয়েছিল, অদিতি ম্যাম যে ছবি দেখে এই কথাটি বলছিলেন, আর আমার এখনো মনে পড়ছে সেই 14 তারিখ রাতের কথা। সেদিন পুলিশি তৎপরতা আর আজকে এই পুলিশি তৎপরতা, আর তার সঙ্গে সঙ্গে প্রেক্ষাপটে আমি মেলানোর চেষ্টা করব গতকালের পুলিশি তৎপরতা। পুলিশ কি সত্যিই অবলা? পুলিশ যদি সত্যি অবলা হয়ে থাকে তাহলে কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা কিছু সাবজেক্ট তৈরি করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন? দেখুন, বাংলায় বিজেপি এক ধরনের সন্ত্রাসের আবহাওয়া তৈরি করতে চাচ্ছে, কারণ যখন ভোটে জিততে পারে নাই পরপর। পুলিশের কথা বলুন না। হ্যাঁ, আমি পুলিশের কথা বলছি। আমাকে আগের প্রেক্ষাপটটা, উনি যে যতগুলো কথা বললেন তার প্রেক্ষাপটটা আমাকে আনতে হবে। হ্যাঁ বেশ। তো আজকে পুলিশকে যে শাড়ি দেখানো সেটাকে বা চুড়ি দেখানো বিভিন্নভাবে, যখন প্রশাসনিক ব্যবস্থাকে এবং মানুষের জন্য পরিষেবাগুলোকে যারা অব্যাহত রাখতে চায়, এবং সমস্ত ক্ষেত্রে আজকে পুলিশই একমাত্র, বাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একমাত্র এখন পর্যন্ত যে 2 দিন পর্যন্ত যে স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সাধারণ মানুষের পুলিশ নয়। না, সাধারণ মানুষের তো পুলিশ থাকবেই, কিন্তু সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না, সাধারণ মানুষের পরিষেবার জন্য পুলিশ রয়েছে, কিন্তু সরকারটা কার মনে রাখতে লাগবে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমরা বলছি যে আজকে দেখুন যে আপনি একমাত্র সফলতা এখন পর্যন্ত যদি রয়েছে তাহলে সেই পুলিশের রয়েছে, সে সঞ্জয় রায়কে এখন পর্যন্ত আইডেন্টিফাই করে তাকে হচ্ছে গ্রেপ্তার, তাও 24 ঘন্টার মধ্যে।
আজকে 14 দিন হয়ে গেল যে সিবিআই এর উপরে আস্থা রেখেছেন বিজেপির কর্মীরা, নেত্রীরা, এবং এটা নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত, এই তো বা স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা পরিচালিত, তারা এখন পর্যন্ত কোনো প্রকার একটুকু তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারলো না। কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত চাচ্ছে যে দোষী অবশ্যই হচ্ছে শাস্তি পাক এবং তার ফাঁসি হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। এটা বিচার ব্যবস্থা আমরা বিচার ব্যবস্থাকে পথ দেখাচ্ছি। আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা ডে 1 থেকে, প্রথম দিন থেকে বলে যাচ্ছে আমাদের দলের স্ট্যান্ড বা পার্টির দিক থেকে বা সরকারের দিক থেকে স্ট্যান্ড একই, যে দোষী যারা রেপিস্ট হবে সে খুব তাড়াতাড়ি বিচার পাবে। আজকে হাতরাসের যিনি এসেছেন সিবিআই এর ক্ষেত্রে, তিনি এখন পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন নাই। যে আহুজা ম্যাডাম রয়েছে। আপনি কোথায় বসবাস করেন? আমরা বাংলাতে বসবাস করি। কিছু বললেই আপনারা হাতরাস, উন্নাও এসবে কেন চলে যান? এগুলো আনতে হবে। না, কেন আনতে হবে? এগুলো বাংলায় কি ঘটনা ঘটছে সেটা একবার বলুন। বাংলায় কামদুনি হয়নি, বাংলায় পার্ক স্ট্রিট হয়নি, কামদুনির তো বিচার হয়েছে না হয়নি? না গোলবাবু, হয়েছে না হয়নি? পার্ক স্ট্রিট হয়েছে না হয়নি? শুনুন, পার্ক স্ট্রিট হয়েছে না হয়নি? কামদুনি বলুন, পার্ক স্ট্রিট বলুন, কোনোটা ঘটনাই আমরা চাই না। কারণ যারা সরকার চালাচ্ছে, যারা রয়েছে, তারা কখনোই কেন এই অনভিপ্রেত অবস্থার জন্য তৈরি করতে চায় না যে এই ধরনের বাংলাতে অশান্তির সৃষ্টি হোক, সেটা আমি হন বা যেই হই না কেন। কিন্তু আজকে বিষয়টা বুঝতে পারবেন, স্বাস্থ্যমন্ত্রীকে আজকে স্বাস্থ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা কার এগেইনস্টে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এতদিন ধরে? আমরা তো বিক্ষোভ প্রদর্শন করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা ছিল দোষীদেরকে আইডেন্টিফাই করে ধরার, ততক্ষণ পর্যন্ত ধৃতকে ধরা হয়েছে। তার বিভিন্ন, কিন্তু হঠাৎ করে আন্দোলন প্রদর্শন করছেন, তখন আপনাদের পেছনে বড় বড় করে লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে এক নয় একাধিক থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দোষীদের শাস্তি চাই। হ্যাঁ, দোষীদের শাস্তি চাই। সেই দোষীদেরকে তো এই সরকারকে দেওয়া হলো না কালপ্রিটদেরকে ধরার জন্য। সিবিআই হাইকোর্ট করা হলো, সিবিআই আনা হলো, সিবিআই কে দিদিও চেয়েছিলেন সিবিআই আসুক, কিন্তু 5 দিন পরে চেয়েছিলেন যাতে আপনি নিজেই বলে দিচ্ছেন 5 দিন পরে, আপনি নিজেই বলে দিচ্ছেন একদিনের মধ্যে ধরেছে একজনকে। সেটা আরো কলকাতা পুলিশ ধরবার পরে 5 দিন পরে সিবিআই তার চার্জ পেয়েছে। 5 দিনের মধ্যে তো যাবতীয় জিনিস লুটপাটও হয়ে যেতে পারে, তথ্য প্রমাণও তো লুটপাট হয়ে যেতে পারে। একটা জায়গা লুটপাট বা যারা আজকে দিদি নির্দিষ্টভাবে বলেছে, আজকে দিদি নির্দিষ্টভাবে বলে দিয়েছে, আমরা ওয়াশরুম ভাঙার ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এটা তো ওদেরই প্রিপ্ল্যান যে ওটাকে ভাঙা এবং ওটাকে নষ্ট করা, বাংলাকে মেলাইন করার জন্য ধর্ষণের মতো ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা করব আমরা। বেশ, আমি বিজেপি সমর্থকের কাছে যাব। ম্যাম, আপনি তো শুনতে পাচ্ছেন গৌরাঙ্গবাবু কি বলছেন। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। বিজেপি ধর্ণা প্রদর্শন করুক বা আন্দোলন প্রদর্শন করুক বা তৃণমূল কংগ্রেস একসময় আন্দোলন প্রদর্শন করুক, আমার কথা হচ্ছে গণতান্ত্রিকভাবে কেউ আন্দোলন করতে চাইলে সেখানে কোথায় অসুবিধে রয়েছে? আর্টিকেল 93 কি সবাই ভুলে যাচ্ছে? 93 আর্টিকেল 93 বারবার করে বলছে যে সাধারণ মানুষ গণতন্ত্র রয়েছে, তারা আন্দোলন করতে পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের একজন নজির, তিনি নিজেও আজ বলেছেন দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট। আজকে আপনি ঠিকই কথাটা বলেছেন, আর্টিকেল 93। আজকে পুলিশের ভূমিকাটা আপনি দেখবেন, যখন আজকে আমরা তো অভয়াকে নিয়ে, মেন আমাদের টপিক তো অভয়ার ব্যাপারটা। অভয়াকে যখন এভাবে নৃশংসভাবে মারা হলো, তখন কিন্তু কোনো পুলিশ কোনোভাবে বিনীত গোয়েল কাউকে, এমনকি সন্দীপ বোস যে কালপিট, যার নামে এত কথা এত কিছু আমরা জানতে পারছি আস্তে আস্তে, যে দিনের পর দিন কিভাবে অরাজকতা, কিভাবে একটা নেক্সাস উনি চালাচ্ছেন, এবং ওই আরজিকর চত্বরে তার কতগুলো মানে তার কিভাবে তিনি মানুষের প্রতি নির্দয়ভাবে ওই ছোট ছোট ডাক্তাররা যারা ইন্টার্ন, তাদের প্রতি কিভাবে টর্চার করেছে, ঠিক আছে, কিভাবে তিনি র্যাকেট চালাচ্ছেন, অন্যায়ভাবে র্যাকেট, এমনকি বডি পাচার, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ পাচার, অর্গান পাচার করা হচ্ছে, এমনকি সিরিঞ্জ গুলোকে পর্যন্ত, সেগুলোকে বাংলাদেশে ইউজ করা সিরিঞ্জ, সেগুলোকেও তিনি পাচার করছে। তো এইটা কি শাসক দলের কানে ছিল না? স্বাস্থ্যমন্ত্রী যিনি, ওনার দিদি যে বলছে আমার দিদি, তা ওনার দিদি কি জানতেন না যে আরজিকরের মতন একটা সরকারি হসপিটাল, এত দিনের পুরনো একটা হসপিটাল, সেখানে এইভাবে র্যাকেট চালাচ্ছে সন্দীপ বোস? তারা কি তাদের কাছে কানে ছিল না? তাহলে কেন পুলিশ আর সন্দীপ বোসকে অ্যারেস্ট করলো না? কেন সেদিনকে তাড়াতাড়ি করে কেন অ্যারেস্ট করা হলো না? কেন দোষীদের ধরা হলো না?
এই জন্য তো বলছি পুলিশ, উনি বললেন না দিদির পুলিশ, একদম সঠিক কথা উনি বলেছেন। দিদির পুলিশ কেন রাতারাতি দেয়াল ভাঙা হলো, কেন সেখানে ঢুকে তছনছ করা হলো? কারণ প্রমাণ লোপাটের জন্য। কারণ এই প্রমাণগুলো যদি হাতে পড়ে যায় তাহলে কেঁচো খুঁড়তে কে উঠে বেরোবে? কারণ সন্দীপ বোস এবং সেই সিভিক ভলেন্টিয়ার, সে পুলিশের ব্যারাকে থাকে, পুলিশের বাইক ইউজ করে, নানান রকম ফেসিলিটি পায়, তা ওর সাহস কি করে হয়? এবং এটা শাসক দলের কানে কি নেই? আজকে যেভাবে বিজেপি কোনো রাস্তায় নামলে, আন্দোলন করলে মহিলাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে, পুরুষ সিংহবাহিনী হয়ে যায় একদম, তখন কি তারা ভুলে যায় যে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, সাধারণ মানুষের কিভাবে উপকারে লাগতে হয়? সেই জন্য তো পুলিশকে চুরি আর ওই শাড়ি পরাতে হবে। উনি তো শাড়িটা দেখিয়েছেন। আমি না 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 অদিতি ম্যাম, এটা আম কন্ডেমড। আমি এটা বারবার বলছি, আপনারা রাজনৈতিক মন্তব্য করতেই পারেন, কিন্তু একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে এটাকে আমি একেবারেই মেনে নিতে পারছি না। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা কথা বলবো যে আপনারাও তো রাজনীতিকরণ করবার চেষ্টা করছেন, সাধারণ মানুষের ইমোশন নিয়ে তো আপনারাও রাজনীতি করছেন। আপনারা রাজনীতি করছেন না? আজকে আরজি করের ঘটনা নিয়ে আপনারা যেভাবে লড়াইটা করছিলেন, সেই লড়াইটা কি এখন সেই পর্যায়ে রয়েছে? এখন কি আপনারা আদৌ জাস্টিস ফর আরজিকর বলছেন, নাকি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা বলছেন? আপনারাও তো রাজনীতি করছেন। শুনুন, আজকে মুখ্যমন্ত্রী যেভাবে অরাজকতা করছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা যখন তাকে সিংহাসনে বসিয়েছিলাম আমাদের অন্তত এটা নিশ্চিত ছিল তিনি মেয়েদের পাশে দাঁড়াবেন, কারণ তাকে আমরা দেখেছিলাম। আজকে বামফ্রন্টের আমলে তাকে আমরা আন্দোলন করতে দেখেছিলাম মেয়েদের পক্ষে। ফুলবাগানের কেস নিয়ে তিনি অনশন ধর্মঘটে বসেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, তাকে আমরা বুঝেছিলাম যে তিনি অন্তত মানুষের পাশে, মহিলাদের পাশে থাকবেন। কিন্তু আজকে যেভাবে পশ্চিমবঙ্গে মহিলারা নিপীড়িত, কাকদ্বীপ থেকে কামদুনি পর্যন্ত মেয়েরা শারীরিক নির্যাতনের শিকার, এবং সেখানে দোষী যদি আপনি খতিয়ে দেখেন সবাই তৃণমূলের আমচা চামচা, তৃণমূলের ছাতার তলায় তারা থাকে বলে তাদেরকে কিছু হয় না। এবং যদি আসল দোষীরা যারা দোষ করছে তাদেরকে যদি সঠিকভাবে শাস্তি দেওয়া হতো, তাহলে আগামী দিনে এই ঘটনা ঘটার জন্য মানুষ পাঁচবার চিন্তা করতে, এই কালপিটরা, হ্যাঁ, এদেরকে মানে কি বলবো, এদেরকে আমার ভাষা এখানে আমি বলতে পারবো না, এদেরকে পাঁচবার চিন্তা করা হতো। কিন্তু এরা সব ছাতার তলায় আছে। আজকে সন্দীপ বোস থেকে আপনি যে বলছেন না দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ শুধু আমরা না, সারা পশ্চিমবঙ্গের জনগণ বলছে, আপনি কান পেতে শুনুন। আজকে যে কথা মোমবাতি ছিল হচ্ছে, সাধারণ মানুষকে, কলেজ ছাত্রীরা শুরু করে, ডাক্তারদের শুরু করে, বিভিন্ন রকম যারা সোসাইটিতে থাকে তারা, বিভিন্ন পাড়া থেকে মহল্লা থেকে যারা মিছিল করছে, প্রত্যেকে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি। তারা কিন্তু কোনো রাজনৈতিক পতাকা নিয়ে বলছে না, তারা সাধারণ মানুষ বলছে। কেন বলছে? যে প্রত্যেকটা জায়গায় যে এভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে অন্যায় হচ্ছে, সেখানে দোষী কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। আজকে কি করলো, 5 দিন পর সিবিআই হাতে নিল। সঙ্গে সঙ্গে মমতা তো নিজে স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো আইনমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি কেন বললেন না ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দোষীকে অ্যারেস্ট করো, ইমিডিয়েট অ্যারেস্ট করো? কিছু বলছেন না, তিনি ভুল ভাল কথা বলছেন। তিনি বলছেন আমি দেখছি। এবার আজকে তিনি কি বললেন, যে যেসব ডাক্তাররা কাজ করবে না তাদের বিরুদ্ধে যদি আমি শাস্তি দিই, তাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তা এর পরেও কি মানুষ ওনাকে সমর্থন করবে বলে মনে হয়? বলে না বিনাশকালে বুদ্ধিনাশ, ওনার বুদ্ধি মানে চলে গেছে। এবং উনি কিছুদিন আগে বলেছেন যে আমি যে নির্যাতিতার ফাঁসি চাই, যদিও তার, কিন্তু সত্যি ওনার বিশ্রামের দরকার, উনি বোধহয় পারছেন না। এই পশ্চিমবঙ্গের এত অরাজকতা, আজকে শিক্ষাক্ষেত্রে, আজকে মেয়েদের সম্মানে, সব জায়গায় আজকে দুর্নীতিতে ভরে গেছে। এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আজকে পশ্চিমবঙ্গ দুর্নীতিতে একটা দৃষ্টান্ত তৈরি করেছে। বেশ 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 আমি আমার শুধুমাত্র এখানে একটা জিনিসই শুধু বলার রয়েছে। আমি এবারে গৌরাঙ্গবাবুর কাছেও যাব। আমাকে একটা জিনিস একটু বুঝিয়ে দিন, আপনারা দুজন রয়েছেন, একজন বিজেপি সমর্থক, একজন তৃণমূল সমর্থক। বিজেপি সমর্থক আপনি বলছেন, অদিতি ম্যাম আপনি বলছেন যে সাধারণ মানুষ, বাংলার মানুষ বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্লোগান দিচ্ছেন যে বাংলার মানুষ এটা মেনে নেবে না। আচ্ছা, বাংলার মানুষদেরকে কি আপনারা বিভক্ত করে ফেলছেন, যে এনারা বিজেপির, এনারা তৃণমূলের? না হলে একই বাংলার মানুষ দুরকম প্রেক্ষাপট কি করে তৈরি করতে পারে? আমি বুঝতে পারছি না, আমার সাধারণ বুদ্ধিতে এটা খাটছে না। দ্বিতীয়ত আমি গৌরাঙ্গবাবুর কাছে আসবো। আজ একেবারে কোচবিহারের দিকে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় দফায় দফায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যুযুধান লড়াই দেখা গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষকে কেন হেনস্থা করছেন আপনারা? 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে, কেউ কেউ মানবে, কেউ কেউ মানবে না, গণতান্ত্রিক অধিকার। তাহলে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা সরাসরি সেখানে পৌঁছে কি করে এই কথাটা বলছে যে অবশ্যই এক্ষুনি দরজাটা খুলুন, এক্ষুনি দোকান খুলুন, না হলে আগামীকাল থেকে দোকান খুলতে দেবো না? এটা একেবারে প্রকাশ্যে আমি বলছি গুনস মপস। এটা কি হচ্ছে গৌরাঙ্গবাবু? সাধারণ মানুষের গণতন্ত্র বলে কিছু থাকবে না?
দেখুন, বাংলায় কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বাংলার মানুষ খুব ভালো মতো রয়েছে, এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা বাংলাকে অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে নবান্ন থেকে, প্রশাসন থেকে যে অর্ডার করা হয়েছে সেই অর্ডার অনুযায়ী আজকে কোনো বন্ধ ওরা বলছে সর্বাত্মক, কিন্তু আমরা সমস্ত অফিস কাচারি, স্কুল, কলেজ সমস্ত জায়গা খোলা ছিল, এবং রায়গঞ্জ শহর বিভিন্ন জায়গাও দেখুন টোটো, রিক্সা, বাস সমস্ত কিছুই চলছিল। কিছু দোকান হয়তো বন্ধ ছিল, কারণ ব্যবসায়ীরা চায় না যে কেউ গন্ডগোল হলে পরে তাদের জিনিসপত্রের লোকসান হতে পারে। মানুষ সর্বাত্মকভাবে এই বনকে ব্যর্থ করেছে। যদিও কিছুদিন আগে এসইউসিআই থেকে করেছিল, এটা তো নয়। কালকে কংগ্রেস থেকে করবে, কালকে সিপিএম থেকে করবে, বিজেপি থেকে করবে। মানে বন্ধের আমাদের সময় এই ধরনের বিষয়গুলো ছিল না, যে আপনারা কোনোদিনও বন্ধ রাখেননি। আপনাদের কালে আপনারা কোনোদিনও বন্ধ রাখেন। বন্ধের সময় বন্ধের পরিবেশ বাংলায় সৃষ্টি করেছিল সিপিএম। নিজেরাই দাবি দাওয়া নিয়ে, নিজেরাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বিভিন্ন দাবি দাওয়ার যখন সমস্যা হতো তখন বন্ধের, ওরাই বন্ধ, লোডশেডিং, এগুলা ওদের সময়ের তৈরি। তো একাধবার হয়তো, কিন্তু বাংলায় কর্মসংস্থান নষ্ট করা এবং মানুষের, আপনি যে কথাটা বলছিলেন যে কেন মানুষ যারা মেনে নিবে, যারা মেনে নিবে না কোনো অসুবিধা নেই, কিন্তু জোর করে যে শাড়ি দেখাচ্ছে, চুড়ি দেখাচ্ছে এবং জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করছে, জোরটা কেন? আপনারা বলছেন যে স্বতঃস্ফূর্ত মানুষের আবেদন রয়েছে। জোর করছেন। আমার প্রশ্ন তো এখানেই ছিল। আজকে আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক ছিল গৌরাঙ্গবাবু। আমি শুধু এটাই বলতে চাইছিলাম, যদি কেউ বন্ধ করতে চায় তাহলে সেটাকে আপনারা কেন আটকাচ্ছেন? কেন বলছেন যে আগামীকাল দোকান খুলতে দেব না? আগামীকাল দোকান খুলতে দেব না কেন বলছেন? না, এরকম হয়তো দু একটা জায়গায় যদি ঘটে থাকে, আমার জানা নাই, যদি হয়ে থাকে সেটা অনভিপ্রেত। এক নম্বর অনভিপ্রেত, এটা বিক্ষিপ্ত ঘটনা। কিন্তু আমরা বলতে, আপনি সমর্থন করেন না তো? ডেফিনেটলি আমরা সমর্থন করি না এটাকে, যে জায়গাটা। কিন্তু আমরা একটা কথা আমি বলতে চাই, আমি বলতে চাই যে বিজেপি যে কথাগুলো বলছে, আজকে বহিরাগত লোক নিয়ে এসে 80 বছরের, 90 বছরের, 60 বছরের লোকদেরকে নিয়ে এসে তারা নবান্ন অভিযান ডাক দিয়েছে। কেউ বলছে আপনি কোন ক্লাসের ছাত্র, তো ক্লাস বলতে পারছে না, বলছে সায়েন্সে পড়ে আমি কমার্সের এই সাবজেক্টটা নিয়ে পড়ছি। এই ধরনের বহিরাগত লোকদের নিয়ে যারা রাজভবন আর নবান্ন চেনে না, রাজভবনকে নবান্ন ভেবে ঢিল মেরে দিয়ে চলে যাচ্ছে। এইগুলো বাংলা এই ধরনের তো বহিরাগত লোকরা এসে বাংলাকে অশান্ত করা পরিবেশ, আর পুলিশ চুপচাপ থাকবে, প্রশাসন। আপনারাই বলছেন যে পুলিশ কেন নির্বিকার থাকে, পুলিশ কেন স্টেপ নেয় না। আবার মানুষ বলছে যে পুলিশ যদি সক্রিয় হয়, তখন বলেছে যে পুলিশ সক্রিয় হয়ে গেছে, তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না। আমি এটা মানতে পারছি না। আপনি যদি এটা বলছেন, তাহলে 14 তারিখের রাতে পুলিশের কাছে কোনো খবর ছিল না, সিপির কাছে কোনো খবর ছিল না? দেখুন, 14 তারিখের রাতে আপনি শুধু আমি একটা কথা বলি 14 তারিখে রাতের যে ঘটনা হইছে আরজি করের সামনে ভিড় করে দিয়ে, সেখানে তো মহিলাদের আসার কথা, শুধু মহিলারা রাত, তার মানে সিপির মতো আপনিও স্বীকার করছেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে? না, ইন্টেলিজেন্স সেটা তো নিজেই বলেছেন যে আমাদের কাছে ধারণা ছিল না। বিনীত গোয়েল বলেছেন, নিজেই বলেছেন যে আমাদের কাছে কোনো প্রকার এই ধরনের কারণ অ্যাজাম্পশন ছিল না। আর যে এইভাবে পুলিশের কাছে কোনো অ্যাজাম্পশন ছিল না, ইন্টেলিজেন্স বাবা। আমি ঠিক এই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, মোদি বাবুকে ঠিক কিভাবে আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কি আক্রমণ করেছেন, 200 কোটি টাকা যে বিজেপি সিপিএম মিলে ধ্বংস করছে। বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। ভাতে মারো, অর্থনীতি ধ্বংস করো, পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে, নানা রকম ছল চক্রান্ত। যারা ধর্মকর্ম মানে না, ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে, আর সামনে পুজো, ক্লাবগুলো পুজো করবে, কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে, লোকশিল্পী থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, হকার ভাই বোনেরা থেকে শুরু করে, দোকানদারেরা থেকে শুরু করে, তারা কাজ করে, তারা সারা বছরের ইনকাম করে। সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এটা আমরা করতে দেব না। কেউ কেউ আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না,
উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। আমি দুজনকেই বলছি, দুজনের অনুমতি নিয়ে আমি একটি চিঠি একটু পড়ব দর্শকদের উদ্দেশ্যে। তার কারণ ঠিক এই বক্তব্য নিয়ে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই চিঠি করেছেন সরাসরি স্বরাষ্ট্র দপ্তরে। তিনি সরাসরি বলছেন, সাবজেক্ট কমপ্লেন এগেনস্ট শ্রীমতী মমতা ব্যানার্জি, সিএম ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডভোকেটিং ভায়োলেন্স টুডে অ্যাট কলকাতা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি একদম স্পেসিফিক যে দুটো লাইনের দিকে আমার মনে হচ্ছে নোট ডাউন করা অত্যন্ত দরকারি, সেই দুটো লাইন আপনাদের সামনে পড়ে শোনাবো। আই অ্যাম রাইটিং টু ব্রিং টু ইউর ইমিডিয়েট অ্যাটেনশন টুয়ার্ডস দ্য রিসেন্ট স্টেটমেন্টস মেড বাই সিএম মমতা ব্যানার্জি ডিউরিং হার অ্যাড্রেস টু দ্য স্টুডেন্ট উইং অফ টিএমসি টুডে ইন কলকাতা, where she shamelessly instigated gathering declaring, I never shout revenge but now do what needs to be done। অর্থাৎ যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, তার সঙ্গে সঙ্গে এবার থেকে সেটা ভুলে গিয়ে আপনারা যেটা চান সেটাই করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ট্রাই টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই মমতা ব্যানার্জি সম্বন্ধে এগেনস্টে কমপ্লেন করেছেন সরাসরি স্বরাষ্ট্র দপ্তরে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি অদিতি ম্যামের কাছে চলে যাব। ম্যাম, যে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলাকে জ্বালালে দিল্লি, উড়িষ্যা, মহারাষ্ট্র সব জায়গা জ্বলবে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? কিভাবে গিয়ে মহারাষ্ট্রে জ্বালাবেন বলুন? তুমি তো গেছিলেন বিভিন্ন জায়গায়, ওনার সংগঠন প্রস্তুত করতে গেছিলেন, কিন্তু কিছু ফল হয়নি। উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছেন। সুতরাং ওনার হয়তো বয়স হয়ে গেছে, ওনার অনেক টায়ার্ড আছেন উনি, ওনার একটু রেস্ট নেওয়া দরকার। ওনাকে অনেক সম্মান করে আমি বলছি, ওনার রেস্ট নেওয়া দরকার। উনি যেসব কথাবার্তা বলছেন সেগুলো তো মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। উনি বলছেন আসাম থেমে থাকবে না, ইউপি থেমে থাকবে না। তো সেগুলো থেমে থাকবে না, সেগুলো কার রাজত্বে? সেখানে কে রাজত্ব? বিহার, সেখানে কি তৃণমূল কংগ্রেসের সংগঠন চলে যাচ্ছে? এইসব কথার কোনো গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে মুখ্যমন্ত্রীর অপসারণ। তারা দাবি জানাচ্ছে, রাস্তায় ঘাটে বিক্ষোভ, প্রতিদিন জ্যামজটে সাধারণ মানুষ করছে। কারণ মোমবাতি আছে, সাধারণ মানুষ। ম্যাম, আই এম সো সরি ফর ইন্টারাপশন, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাকে শুধু একটু স্পেসিফিক বলে দিন, বাংলার মানুষ চাইছে, আমার এই শব্দটাতে খুব ডাউট হচ্ছে আপনাদের দুজনের তরফে। আমি শুধু জানতে চাইছি, বাংলার মানুষ চাইছে নাকি বিজেপি চাইছে, কোনটা? না, বাংলার মানুষ চাইছে দাদা ভাই, বাংলার মানুষ চাইছে। কেন কি তোমাকে আমি এটাতে এক্সপ্লেনেশন করছি। নিশ্চয়ই, প্লিজ বিজেপি হাতে, আমি একটুখানি বলতে দাও আমাকে প্লিজ। নিশ্চয়ই, হ্যাঁ বলুন। হ্যাঁ, একেবারে বলুন। হয়তো তুমিও দেখতে পাও বাড়ি যাওয়ার পথে, তুমিও দেখতে পাও রাস্তার ধার মিছিল চলেছে, ব্ল্যাক কালারের ড্রেস পরা বা এমনি সাধারণ সমর্থক, ডাক্তাররা, কলেজ স্টুডেন্টরা, অল্প বয়সী ছাত্ররা বা বয়স্ক মানুষরা সবাই কিন্তু চাইছে যে এই অভয়াকে যে নৃশংসভাবে মৃত্যু হলো, তাদের দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দাঁড়ান, বলতে দিন, এখনো কথা শেষ হয়নি, আমার কথা কিন্তু প্লিজ কাটবেন না। এবং যেসব আপনি বারবার ধরে এই প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তরটা আপনাকে শুনতে হবে। আপনি বলছেন না বাংলার মানুষ চাইছে না বিজেপি চাইছে, যে মিছিলগুলো আপনি দেখছেন সবার হাতে কি বিজেপির ফ্ল্যাগ নাকি? পদ্মফুলের ফ্ল্যাগ নিয়ে তারা যাচ্ছে না, এমনি তারা মোমবাতি হাতে নিয়ে লাইট নিয়ে যাচ্ছে, তারা এমনি যাচ্ছে স্লোগান দিতে। কেন কি? তারা সাধারণ মানুষ, তাদের হাতে কোনো পতাকা নেই, তারা সাধারণ মানুষ। তারা চাইছে যে বাংলা থেকে মমতা ব্যানার্জির অপসারণ হোক এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে তারা সরব হয়েছে। সারা পশ্চিমবঙ্গের লোক, সাধারণ মানুষ বলছে যে মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করছে, কারণ তিনি পশ্চিমবঙ্গের মেয়েদের সম্মান দিতে জানেন না। তিনি অভয়ের মাকে বলছেন যে এই মেয়েটাকে আমি 10 লাখ টাকা আমি দিতে রাজি আছি। মানে এটা লজ্জা ঢাকার জায়গা নেই একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একটা মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা আশা করি না।
অত্যন্ত লজ্জা। এবং আপনি বারবার বিজেপি চাইছে, আজকে বলুন তো যেভাবে বন্ধ সমর্থন করেছে মানুষ, সাধারণ মানুষ, যতই তৃণমূলরা বলছে যে বন্ধ, আজকে পুলিশকে কেন লাঠিচার্জ করতে হলো? সাধারণ প্রত্যেকটা দোকান বাজার বন্ধ, তৃণমূলরা গিয়ে বলছে দোকান একটু খুলুন, নাহলে কালকে সারা জীবনের মতন দোকান। এই যে গুন্ডাগিরি, এই যে কবজির জোরে রাজনীতি, এরা পশ্চিমবঙ্গের মানুষ, লিটারেট পিপল, তারা বেশি দিন আর সহ্য করবে না। তারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করছে, এবং তারা কিন্তু বিজেপির পতাকা নিয়ে রাস্তায় হাঁটছে না। ভালো করে মিছিলগুলো দেখবেন, সাধারণ মানুষ হাঁটছে, সেখানে বয়স্ক মানুষ, বৃদ্ধা, বাচ্চা মেয়ে, একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে জাস্টিস ফর করতে করতে যাচ্ছে। আজকে তারা চাইছে, তাদের এক হাতে আছে মুখ্যমন্ত্রীর অপসারণ। বিভিন্ন মেয়েরা তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে বলছে মরতে হলে মরবো, এবং চিত্রশিল্পী থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট থেকে শুরু করে গায়িকা, সিরিয়ালের নায়িকারা, প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবডি তারা চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। এখানে বিজেপির তো কোনো কিছু বলার নেই, বিজেপি আন্দোলন করছে যাতে দোষীদের অবিলম্বে শাস্তি হয়। বেশ 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 আমি ঠিক এই জায়গাতে গৌরবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে যে বললেন অদিতি ম্যাম যা বললেন যে শিল্পী মহলেও কথা উঠছে, কিন্তু ঠিক এই জায়গাতে আমি ইতিমধ্যেই অরিজিৎ সিং একটি গান বেঁধেছেন, আমি আপনাদের দুজনের সময় নিয়েই আমি একটু সেই গানটা শোনাতে চাই। তার কারণ এই গানটা এই প্রেক্ষাপটে অত্যন্ত দরকারি, এবং সব থেকে বড় ইম্পর্ট্যান্ট, রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে মানবিকতা অত্যন্ত দরকারি, তা প্রমাণ হচ্ছে এই গানটাতে। একবার দেখে নিন, একবার শুধু বলবো গানটা শুনুন। জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল কারা ব্যস্ততা হাজার, তাই যে মাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল, কেউ মরণ অকাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে আর কবে আর কবে আর কবে, এই একই প্রশ্ন গৌরঙ্গবাবুর কাছে, আর কবে গৌরঙ্গবাবু, আর কবে? দেখুন 9ই আগস্ট থেকে শুরু হয়েছে, এখন 28শে আগস্ট, একই প্রশ্ন করছি অরিজিৎ সিং এর কথা অনুসারে। আমাকে স্পেসিফিক কথা বলার সময় দিতে লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, please কথা বলুন। বলার মাঝখানে আমাকে ইন্টারাপশন করলে আমি হয়তো আমার বক্তব্য রাখতে পারবো না। বলুন, please বলুন, হ্যাঁ একটু বলুন। সময় রাখতে দিতে হবে। এবং আমি আমাদের সতীর্থ বিজেপি বন্ধুর কাছেও আমি অনুরোধ করব সেটাকে শোনার জন্য। বাংলার নারী ক্ষমতায়নের জন্য এবং বাংলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং নারীদের সম্মানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। 35 বছরে বাংলার অপশাসনের পর আজকে যে ডাক্তার মহিলাটা, যে ডাক্তার মেয়েটা নির্যাতিত হয়েছে তার প্রতি সে আমাদের বোনের মতো, তার প্রতি সমবেদনা এবং এই ধরনের বিষয়কে আমরা সমর্থন করি না, সেটা আমরা বলছি। আজকে বলুন 35 বছরে যিনি বলছেন যে বাংলার মানুষরা চাচ্ছে, বাংলার মানুষ চাচ্ছে না, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা ক্ষমতা দখল করতে পারছে না, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছে না, তারা চাইছে, বাংলার সাধারণ মানুষ চাচ্ছে না। এটাকে মনে রাখতে লাগবে। 1 নাম্বার, বহিরাগত লোক নিয়ে এসে ইনসিডেন্ট করালেই হবে না। আজকে মনে রাখতে লাগবে কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কন্যাশ্রীর জন্য আজকে এডুকেশন বেড়েছে। যে মেয়েটি, যে ডাক্তারই, আজকে ডাক্তারের কথা বলা হচ্ছে, আজকে মহিলা কলেজ বলুন, মহিলা বিশ্ববিদ্যালয় বলুন, মহিলা থানা বলুন, নিরাপত্তার দিক থেকে সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে ডাক্তারি পড়ার জায়গা ছিল না পশ্চিমবঙ্গে, 2টা 3টা কলেজ ছিল, সব থেকে পিছনের দিকে কয়েকজন MBBS হতে পারতো বা MD হতে পারতো, অর্থাৎ নার্সিং কলেজ ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জেলাতে ডাক্তারি এবং নার্সিং কলেজ তৈরি করে দিয়ে সব থেকে বেশি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ডাক্তার তৈরি করছেন, নার্স তৈরি করছেন, চিকিৎসা ব্যবস্থাকে উন্নত জায়গায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারীর ক্ষমতায়নের জন্য 50% রিজার্ভেশন প্রত্যেক ক্ষেত্রে। আজকে বিজেপির যতগুলো সাংসদ রয়েছে, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করা উচিত 50% মহিলাদের ক্ষেত্রে সংরক্ষণ কোথায়? কিন্তু আমাদের এখানটা যদি 2-4টে উপনির্বাচন হয়, তার মধ্যেও 2টো মহিলা ক্যান্ডিডেট দেওয়া হয়, 2টো পুরুষ ক্যান্ডিডেট দেওয়া হয়।
আজকে রাত্রির সাথীর মতো প্রকল্প আনা হচ্ছে, আজকে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি যাতে দোষীরা দুর্বৃত্তি সম্পন্ন মানুষরা কোনো দলের হতে পারে না, কোনো রাজনৈতিক লোকের হতে পারে না, কোনো দল কারো হতে পারে না, এরা ক্ষমতালোভী এবং যে কোনো সময় পাল্টিবাজ হতে পারে, এদের ক্ষেত্রে জিরো টলারেন্স রাখা হয়েছে। আপনার সামনে দেখা পাচ্ছে পুলিশ কি বসে থাকবে? বিজেপির নেতারা বিজেপির পতাকা নিয়ে রাস্তাঘাটে ট্রেন থেকে যখন নামছে, রাস্তা থেকে যখন নামছে তাদেরকে মারছে, সাধারণ মানুষকে অত্যাচার করছে, ঘর বন্ধ করছে, তখন কি পুলিশ বসে থাকবে? আজকে মানুষকে ভাবতে লাগবে যে বাংলার মেয়েদের জন্য যে ধরনের মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মহিলা কলেজ স্থাপন হয়েছে, মহিলা থানা স্থাপিত হয়েছে, তারপরে হচ্ছে বহিরাগত লোকরা যারা পারছে না তারা ক্ষমতা দখল করে, কন্যাশ্রী রূপশ্রীর প্রকল্প, এগুলো মানুষকে নতুন পথ দেখাচ্ছে মহিলাদেরকে সুরক্ষার জন্য। আর আজকে এই কথাগুলো যে মহিলারা বলছে তারা তাদের পিছন দিক থেকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেষ্টা করছে। যারা ক্ষমতা দখল করতে পারছে না তারা পিছন দিক থেকে এই ধরনের মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতই বিজেপি চাক, কংগ্রেস চাক, সিপিএম চাক, জীবনেও করতে পারবে না। কারণ বাংলার মানুষ যেদিন রুখে দাঁড়াবে, ওরা তো একটা দিক দেখেছে, অপোজিট সাইড যদি বাংলার মানুষ নেমে যায় তখন একটা ঘরেও একটা বিজেপির কর্মীরা, একটা লোকেরাও টিকতে পারবে না। কিন্তু আমরা শান্ত বাংলায় এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বদলা নয় বদল চাই, আমরা শান্তির বাংলা চাই, রবীন্দ্রনাথের বাংলা চাই। আর যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য বিচার তো কেন্দ্র সরকার, সিবিআই দিচ্ছে না। আমরা আজকে সন্দীপ ঘোষের কথা বললেন, সন্দীপ ঘোষকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই সিবিআই? এতদিন করে ডাকছে, আসছে, যাচ্ছে, কেন অ্যারেস্ট করে? যদি কালপিট হয়েছে ধরা পড়ুক, তাকে নিয়ে আসো। এগুলো ফেক নিউজ। 10 লক্ষ টাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কখনো বলেন নাই। এটা হতে পারে না, সব মিথ্যা কথা এবং ফেক নিউজ ভিডিও তৈরি করে দিয়ে মানুষের কাছে বিজেপি পৌঁছাতে যাচ্ছে। এই ঘৃণ্য রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এবার আপনার পারমিশন নিয়ে কিছু বলতে পারি, প্রশ্ন করতে পারি? করতে পারি, অনেকক্ষণ বলতে দিয়েছি। অদিতি ম্যাম আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে কয়েকটা বিষয়, কয়েকটা তথ্য আমার তুলে দেখা আমার মনে হয় দরকার, কারণ দর্শকদের মধ্যেও এই প্রশ্নগুলো গৌরাঙ্গবাবুর কথা শুনে আসবে। গৌরাঙ্গবাবু বললেন যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো। গৌরাঙ্গবাবু আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাস্ট কোথায় যেন গিয়েছিলেন চেকআপের জন্য? আমেরিকা। ওকে, ফাইন। সেকেন্ড কোশ্চেন, আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে। লাস্ট 3টে স্টেটমেন্ট একটু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার একটু পড়ে শোনাই। রেপস হ্যাপেন বিকজ ম্যান অ্যান্ড ওমেন ইন্টারাক্ট ফ্রিলি। রেপস হ্যাপেন বিকজ অফ পপুলেশন ইনক্রিজ। রেপস হ্যাপেন বিকজ অফ মডার্ন ভিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভিন্ন ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অন্যদিকে আপনি কি বললেন লাস্ট কথা? আপনি বলছেন যে মানুষ চাইছে না, দফায় দফায় মানুষ চাইছে না। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন সন্দীপ ঘোষের কথা। আমি বলছি আক্তার আলী 2023 সালে যখন এই যাবতীয় বিষয়গুলো যখন ক্লেম করে, তখন কেন এসআইটি গঠন করা হলো না? কেন সন্দীপ ঘোষের এই মামলা এখন আসবার পরে এসআইটি গঠন করা হলো? এবং এসআইটি গঠন কি শুধুমাত্র এসআইটি গঠন, নাকি অনুব্রত মণ্ডলের, শিব ঠাকুর মণ্ডলের মতো ঘটনাকে আবার নতুন করে পুনরাবৃত্তি করলো? দেখুন, 3টে প্রশ্ন করেছি, স্পেসিফিক উত্তর দিন। সিট গঠনের কথা, সিট গঠনে 2-3 দিনের মধ্যেই তো তারা হচ্ছে সিবিআই নিজে চার্জ নিয়ে নেয়, সেখানে তো প্রশ্নই উঠে না। শিব ঠাকুর মণ্ডলের মতো 2-3 দিনের মধ্যেই তো আমরা তো এই সরকার চেয়েছিল যে শাস্তি পাক, তাদেরকে তো টাইমটা দেওয়া হয়নি, গভর্নমেন্টকে তো টাইমটা দিতে লাগবে, সেই টাইমটা দেওয়া হয়নি। যাই হোক, যারা দিয়েছে তারা এখন পর্যন্ত কেন কালপিট ধরতে পারলো, এটা একটা প্রশ্ন। আর আমি মনে করি 23 সালে আক্তার আলী যে স্টেটমেন্ট দেওয়ার কথা বলছেন, বারবার করে এফআইআর করছে, সেই 23 সাল 24 অবধি চলে এলো। 1 বছর পর যখন আরজিকর নিয়ে ইস্যু উঠছে তখন আপনারা এসআইটি গঠন করছেন না? ভোটের আগে বিভিন্নভাবে আমরা তো ওই যে বারাসাতের ঘটনা দেখেছিলাম, সেই সময় প্রতিদিন চালানো হচ্ছিল, প্রতিদিন ঘটনা হচ্ছিল যে গণধর্ষণে পরিণত হয়ে গেছে, এবং বাইরে থেকে কিছু মেশিন পত্র নিয়ে এসে বাড়ি বাড়ি ঘোরানো হচ্ছিল। নিটফল কি হলো? নিটফল হচ্ছে 0, কারণ মানুষ বুঝেছিল সব ফলস প্রোপাগান্ডা। 1 নাম্বার। 2 নাম্বার, যে 2-3টা যে পপুলেশন বেড়ে যেতে পারে, এটাকে আমি সমর্থন করি না, বা দিদি হয়তো বলেছেন, এটাকে আমি বিলিভ করতে পারছি না।
আচ্ছা, জায়গা মুখ্যমন্ত্রী থেকে- মমতা বন্দ্যোপাধ্যায় এইখান তাহলে থেকে- কথাগুলো বলেন। এই কথা থেকে এক বেশ। কথা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রে বলেছেন, যদি কোনো ক্ষেত্রে যদি কোনো দোষী থাকে, অপরাধী থাকে, সে ডে ওয়ান থেকে, সে দলের হোক বাইরের হোক যেই হোক না কেন, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এবং তাকে শাস্তি দিতে লাগবে। বেশ। এটা হচ্ছে সব সময় বলা হয়েছে। এবার এটা আমার জানা নাই আপনার তথ্য থেকে, কিন্তু আমরা গোটা ভারতবর্ষের, আপনি চিন্তা করুন যে মহিলাদের সুরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের উচিত কি উচিত নয়। যদি মহিলাদের সুরক্ষিত করতে হয় তাহলে যে ধরনের এই দুর্বৃত্তিপরায়ণ মানুষরা রয়েছে তাদেরকে তো শাস্তির ব্যবস্থা করতে লাগবে, নাহলে ডে ওয়ান থেকে বাড়তে থাকবে। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস তো সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, সেই কথাটাই বলছে যে দুর্বৃত্তদেরকে ইমিডিয়েট ফাস্ট ট্র্যাকের মাধ্যমে তাকে শাস্তি দাও, নাহলে 10 দিন 15 দিন বা 2 মাস 3 মাস জেল খেটে সে বেরিয়ে আসতে হচ্ছে, সে বেরিয়ে এসে আবার সেই কাজ করছে। আমি বলছি যে ক্রিমিনাল এবং আমি যে সঞ্জয় রায়ের কথা, সে হচ্ছে ন্যাচারাল মানুষ নয়, সে হচ্ছে অ্যাবনর্মাল প্রকৃতির, এবং তার কাছ থেকে যে ভিডিও পাওয়া গেছে, তার যে মোবাইল থেকে পাওয়া গেছে, সব অশ্লীল ভিডিওতে ভর্তি। মোটর বাইকের কথাটা বলবেন না? মোটর বাইক, হ্যাঁ, মোটর বাইকের কথাটা বলবেন। মোটর বাইকে দেখুন, আমাকে চেঞ্জ করে দিলে হবে না। না, বিষয়টা মোটর বাইকের কথাটা তো বলতে হচ্ছে হবে। যারা এই ধরনের মানুষরা রয়েছে তারা কখনো কারো ব্যক্তিত্ব হতে পারে না। কাউকে হয়তো ধার নিল বা এটা করলো, মোটর বাইক নিয়ে গেছে, কারো নিয়ে যেত, সিপির কাছ থেকে ধার এটা নিয়েছে? না, পুলিশে আমার নিশ্চয়ই তো গাফিলতি ছিল বলেই তো এই ঘটনাটা ঘটেছে। আমরা চাই সেই গাফিলতি উদ্ধার হোক এবং দোষীরা শাস্তি পাক, এবং যারা রয়েছে সেটা শাস্তি পাক, ডে ওয়ান থেকে বলা বেশ, বেশ, সে বেশ, যেই বেশ, হোক বেশ। না কেন। বেশ, অনেক ধন্যবাদ গৌরাঙ্গবাবু, আপনার স্টেটমেন্টগুলো অত্যন্ত ক্লিয়ার কাট, এবং আপনি বলার সাহস দেখালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি এটা বলে থাকে তাহলে সেটা ভুল। এই প্রথম আমি কাউকে দেখলাম এরকম। যাই হোক, সুকান্ত মজুমদার ঠিক কি বক্তব্য রেখেছেন সেটা একবার শুনে তারপর অদিতি ম্যামের কাছে আসবো একদম অন্তিম ব্লকটা। দেখুন, আমরা আগে দেখেছি গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকে বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথামৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, বলে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ একেবারে অন্তিম ব্লকটা রয়েছে, অদিতি ম্যামের কাছে আসবো। ম্যাম, আপনার 1 মিনিট সময়, আপনাকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিচ্ছি আনইন্টারাপ্টেড। ম্যাম, আপনি বলুন, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। সুকান্তদা যেটা বলেছেন একদম সঠিকভাবে বলেছেন, কারণ উনি তো সত্যি ভয় পেয়েছেন। কারণ সাধারণ মানুষ আজকে জাতীয় পতাকা নিয়ে মহিলারা আন্দোলনের রাস্তায় নেমেছে, এবং পুলিশকে সেখানে চার্জ দেওয়া করা হচ্ছে, পুলিশ যাতে তাদের উপর লাঠিচার্জ করে। পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, আইডেন্টিফিক্যালি পুলিশকে দেখানো হচ্ছে এই সব লোকেদেরকে মারো, এগিয়ে যাও। এবং এই যে উনি একটু আগে যে কথাটা বললেন না, যে বাড়িতে একজন লোক বিজেপি সমর্থক থাকতে পারতো না, ওরা এনাম কর্মীর জন্যই রাজনীতি করে, বিরোধী শূন্য রাজনীতির কথা বলেন ওনার নেতারা। সুতরাং আজকে মমতা ব্যানার্জি সাধারণ মানুষ তার পদত্যাগ দাবি করছে, এটা আমাদের সম্মানীয় সুকান্তদা বললেন একদম সঠিকভাবে। মমতা ব্যানার্জি ব্যাপারে ভয় পেয়েছেন, কারণ সাধারণ মানুষ, সাধারণ মহিলারা, এই পশ্চিমবঙ্গের নারীরা তার উপর আস্থা রাখতে পারছে না। যেভাবে অন্যায় নির্যাতন দিনের পর দিন বেড়ে গেছে। এবং আজকে এই প্রসঙ্গে একটা কথা বলি, এখন এই গ্রামে গঞ্জে, গ্রামাঞ্চল এলাকায় যদি কোনো মেয়েদের চরিত্র লঙ্ঘন করা হয়, তাহলে সেটা কোর্ট পর্যন্ত যায় না, লোয়ার কোর্টে গিয়ে সেটাকে কেস করে সালিসি সভা বসিয়ে সেটাকে দফারফা করা হয়। এটা কি জানেন? গ্রামাঞ্চলে সালিসি সভা কোর্ট পর্যন্ত যেতে দেয় না। আমার সময় দিতে পারছি না। জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ সারা পশ্চিমবঙ্গ জুড়ে
মানুষ দাবি করছে এবং তিনি পরিষ্কার বলে দিচ্ছেন বদলা নয় বদল চাই। বেশ, আর সময় দিতে পারছি না ম্যাম, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। গঙ্গাবাবুকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যখন মহিলারা অবহেলিত, বঞ্চিত, গোটা ভারতবর্ষের মধ্যে একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মহিলাদের প্রতিনিধি হিসেবে, যেখানে মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলার ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন সাধিত করে চলেছেন। সেখানে বিজেপি এটা চায় না যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা এগিয়ে যাক। বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, কিন্তু সব থেকে বেশি বিজেপি এই জন্য বাংলা থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসে। ভোটের আগেও করেছিল, ভোটের পরেও করবে। গণধর্ষণের মতো ঘটনা, বিভিন্ন ঘটনা, সাজানো ঘটনা, সব তাদের তৈরি করা প্রোপাগান্ডা, এবং সত্যি মুখোশ খুলবে এবং আরজিকর কাণ্ডের দিনের শেষে দেখা যাবে যে বিজেপি নেতারাই এর পিছনে ধৃত এবং ধরা পড়বে। এটাকে লুকানোর জন্য সিবিআই এখনো করছে না, বের করছে না, এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং ফলস প্রোপাগান্ডা। কিন্তু সাধারণ মানুষ সব ঠিক বুঝতে পেরে গেছে। সাধারণ মানুষ জানে যে বিজেপির ফাঁদে, কারণ যে ধর্ষিত মেয়েটা মারা গেছে তার মাও চেয়েছিল যে এটা যেন পলিটিক্যাল না হোক, অ্যাপলিটিক্যাল হোক, সাধারণ মানুষ পাশে থাকুক। আর সময় দিতে পারছি। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ টিভি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, আমরা যেমন সাপোর্ট করি, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে যেমন সাপোর্ট করি জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, ঠিক সেরকমভাবে আমরা কন্ডেম করি পুলিশকে সেই রকম শাড়ি বা চুড়ি দেখানো। তার কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রের সবার বলার অধিকার আছে, আর পুলিশের ওপর আস্থা রাখাটাও দরকার, আইনের দরকার। দেখার জন্য প্রতিদিন অঞ্জনে, আর এরপর দেখুন সুষমার সঙ্গে। নমস্কার।